হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা নিয়ে চলে এসেছি হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেঞ্জ থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো যেগুলো পরীক্ষায় আসতেই চলেছে, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসবেই এই ধরনের কোশ্চেন নিয়ে চলে এসেছি। দেখে নাও কোশ্চেনগুলো। প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে এইটা ভালো করে দেখে নাও। এখানে দেখো কি রিয়েজেন্ট দেওয়া রয়েছে, কেওইচ, ইথানলীয় কেওইচ দেওয়া রয়েছে, তাপ দেওয়া রয়েছে তার সাথে, ঠিক আছে। সেক্ষেত্রে কী হবে, আর যদি জলীয় কেওইচ থাকতো তাহলে কী হতো। আগে বলে দিই, যদি এখানে ইথানলীয় না লেখা থেকে যদি জলীয় কেওইচ থাকতো, ঠিক আছে, জলীয় লেখা থাকতো আর কেওইচটাও থাকতো, তাহলে শুধুমাত্র এই যে বিয়ারটা আছে এই জায়গাটাতে ওইচটা শুধুমাত্র এসে বসে যেত, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে ইথানলীয় বলেছে, তাহলে তোমাকে আলফা থেকে হ্যালোজেন আর বিটা থেকে হাইড্রোজেন বার করতে হবে। তাহলে প্রথমে তুমি একে সাজিয়ে নাও। এটা তো পুরো ক্লাস 11-এ তোমরা শিখে রয়েছো অলরেডি। তাহলে এখানে কি করবে, CH3, তিনটা CH3 কার্বনে আছে, CH3 CH3 CH3, আর এখানে রয়েছে বিআর। দেখো এই যে এই কার্বনটা, এই হ্যালোজেনের রেসপেক্টে এই কার্বনটা হলো আলফা, এর রেসপেক্টে বাকি তিনটে রয়েছে বিটা। এখানে তুমি যাকেই বিটা নাও সেম রয়েছে, ঠিক আছে, মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে তোমার কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো একটাকে ধরে নাও। তাহলে আমি ধরে নিচ্ছি এ বিটা। তাহলে বিটা থেকে একটা হাইড্রোজেন হাঁটাবে, ঠিক আছে, যেহেতু তিনটা হাইড্রোজেন এখানে রয়েছে। দেখো, তো আমি এক কাজ করি, একে দুটো করে নিই আর একটা হাইড্রোজেন এই সাইডে দেখাই। তাহলে এখান থেকে আমি হাইড্রোজেনটাকে হাঁটাচ্ছি, তাহলে সেটা দেখতে কী হয়ে যাবে না, CH3, সি কার্বন CH3, আর এখানে ডবল বন্ড অ্যালকিন বনে যাবে, ঠিক আছে, CH2। এখানে কি হয় না, এখান থেকে আলফা থেকে হ্যালোজেন আর বিটা থেকে হাইড্রোজেন বার করে তোমাকে অ্যালকিন বানাতে হবে। আর যদি এখানে আলাদা আলাদা গ্রুপ থাকতো, তাহলে কোন অ্যালকিনটা সব থেকে বেশি স্টেবল সেইটা তোমাকে দেখতে হতো। তাহলে এখানে তুমি কি লিখবে, দেখো CH3 ডবল রয়েছে, তাহলে তুমি হোল টু দিয়ে দাও, সি ডবল বন্ড CH2। এইটা হয়ে গেল এর অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চানে। দেখো এইখানে কি বলা হয়েছে যে CH3 CH2 CH2 Cl আর NaI অ্যাসিটোন দেওয়া রয়েছে। এখানে দেখো রিয়েজেন্টে NaI রয়েছে, অ্যাসিটোন আর তাপ দেওয়া রয়েছে। এখানে কি হবে, যদি তোমার RX থাকতো, RX অর্থাৎ হ্যালোজেন, হ্যালোজেন কী কী হয় না, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো। দেখো প্লাস NaI আর অ্যাসিটোন দেওয়া থাকে, তাহলে কি হয় না, শুধুমাত্র Ri হয়ে যায়। এখানে এই যে পুরোটা সিএলটা বাদ দিয়ে পুরোটা হচ্ছে আর সিএলটা হচ্ছে এক্স অর্থাৎ হ্যালোজেন। তাহলে এইটা চলে আসবে CH3 CH2 CH2 আর একটা শুধুমাত্র আই চলে আসবে, ঠিক আছে। এর পুরো মেথডটা তোমরা ডাইরেক্ট মেথডটা জেনে রাখো, এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট মেথড, ঠিক আছে। যদি RX আর NaI অ্যাসিটোন থাকে তাহলেই Ri হয়ে যাবে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এখানে দেখো কী বলা হয়েছে, এখানে দেখো দেওয়া রয়েছে দুটো জিনিস, একবার HBr পারক্সাইড আর একবার শুধু HBr। যদি HBr পারক্সাইড থাকে তাহলে সেখানে লাগাতে হয় অ্যান্টি মার্কনিকভ রুলটা। অ্যান্টি মার্কনিকভ রুলটা কী বলে, যে রিয়েজেন্টটা রয়েছে অর্থাৎ HBrটা, HBrএ H প্লাস Br মাইনাস, যে নেগেটিভ অর্থাৎ মাইনাস আয়নটা রয়েছে, যে কার্বনে এই যে এইটা তুমি দেখবে এইখানে দুটো কার্বন রয়েছে। প্রথমে তুমি অ্যালকিন যেটা রয়েছে না তাকে গোল করে নেবে, মনে মনে করে নেবে, তার সামনে দুটো হাইড্রোজেন কার্বন থাকবে, সেই কার্বনগুলোর মধ্যে যেখানে বেশি হাইড্রোজেন রয়েছে সেখানে তোমাকে নেগেটিভটা পাঠাতে হবে, আর যেখানে কম হাইড্রোজেন রয়েছে সেখানে তোমাকে প্লাসটা পাঠাতে হবে অর্থাৎ পজিটিভটা। তাহলে দেখো এখানে বেশি হাইড্রোজেন রয়েছে অর্থাৎ এখানে আসবে বিআরটা, অর্থাৎ CH3 CH2 CH, আরেকটা এইচ এখানে গেল, তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2Br। তাহলে হয়ে গেল, এইটা হয়ে গেল এর অ্যান্সার, ধরে নাও এক নাম্বার। এবার দু নম্বরটা চলে আসে, দেখো একের অ্যান্সার এটা বললাম, এবার দু নম্বরে দেখো কী দেওয়া রয়েছে, এই যে এইটাকে তোমাকে HBr লাগাতে হবে, কিন্তু এখানে অ্যান্টি মার্কনিকভ রোলটা লাগাবে না, এখানে মেকানিজম থেকে করবে, ঠিক আছে। আমি তোমাদের মেকানিজমটা বলে দিচ্ছি। একে তুমি প্রথম বন্ড লাইন স্ট্রাকচারে নিয়ে যাও, CH3 এখানে রয়েছে, CH ডবল বন্ড কার্বন রয়েছে, আর কার্বনের দুটো CH3 রয়েছে। তাহলে দেখো একটা CH3 কার্বন, CH ডবল বন্ড CH2 CH3, ঠিক আছে। এবারে এখানে তুমি যখন করবে HBrএর থাকবে, দেখো HBr, তখন এখান থেকে তুমি একে হাঁটাবে, এখানে প্লাস চলে আসবে। কিন্তু তুমি যদি ভালো করে দেখো, এইটা আমি তোমাকে এখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এই যে এইটা তুমি হাঁটালে, এই যখন এইটাকে হাঁটালে দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি এটাকে মুছে দিচ্ছি, নাহলে তোমার অসুবিধা হবে এটা দেখতে। এইটাকে যখন তুমি হাঁটালে এই বন্ডটাকে, তখন ওখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো। এই কার্বোক্যাটায়নটা কী করবে না, এই কার্বোক্যাটায়নটা দেখতে হবে স্টেবল আছে কি না। দেখো এইটা হচ্ছে এই যে এই কার্বনটা, এই কার্বনের থেকে বেশি এখানে স্টেবল থাকবে, কারণ এখানে 3 ডিগ্রিতে রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তোমার কী করতে হবে না, হাইড্রাইড শিফট করতে হবে। এখান থেকে তুমি একটা হাইড্রোজেন বার করবে, এখান থেকে যে হাইড্রোজেন রয়েছে, দাঁড়াও, এখান থেকে যে হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেনটা শিফট হয়ে ওখানে যাবে আর প্লাসটা এখানে চলে আসবে। তাহলে নেক্সট স্টেপে হয়ে যাবে
এখানে প্লাসটা চলে আসবে, এইবার তোমার বি আর মাইনাসটা এখানে লেগে যাবে, ঠিক আছে। তাহলে এখানে বি আর চলে এলো, অর্থাৎ তুমি যদি একে সিম্পলিফাই করতে চাও তাহলে এখানে সিএইচ থ্রি রয়েছে, সিএইচ থ্রি সিঙ্গেল বন্ড, এখানে রয়েছে সিএইচ টু রয়েছে এখানে, কারণ দুটো হাইড্রোজেন থাকবে, সিএইচ টু। আর এখানে তুমি পেয়ে যাবে সিএইচ থ্রি সিএইচ থ্রি বিআর। তাহলে এখানে সিএইচ থ্রি সিএইচ টু সি বিআর সিএইচ থ্রি, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে এর অ্যান্সার, ঠিক আছে। কী হয়ে যাবে, সিএইচ থ্রি সিএইচ টু সি সিএইচ থ্রি বিআর। তাহলে এই কার্বনের দুটো মিথাইল গ্রুপ আর একটা ব্রোমিন চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এর অ্যান্সার। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলা রয়েছে এখানে, দেখো দেওয়া রয়েছে সিএইচ থ্রি সিএইচ টু বিআর আর কেসিএন দেওয়া রয়েছে। কেসিএনে তুমি কী পাবে, অলরেডি তুমি কী পাবে, এখানে আর এক্স আর কেসিএন থাকলে, আর এক্স আর যদি কেসিএন থাকে তাহলে তুমি যেটা পাবে এখানে শুধুমাত্র সিএনটা পাবে, আর সিএন পাবে। এজি সিএন থাকলে আর এনসি পাতে, ঠিক আছে। যদি এজি সিএন থাকতো তাহলে সিএন পাতে না, আর এনসি পাতে। তাহলে এখানে আর পুরোটা রয়েছে এইটা, এই পুরোটা তো আর, এই পুরোটা আর, অর্থাৎ সিএইচ থ্রি সিএইচ টু সিএন, এইটা হয়ে গেল এর পুরো। এইবার দেখো এখানে বলা রয়েছে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ আর এসওসিএল টু। এখানেও সিম্পল, তোমার যদি এইটা জানা থাকে আর ওইচ আর যদি এসওসিএল টু থাকে তাহলে তুমি এখান থেকে আর সিএল পাবে। আর এইটা হচ্ছে, এইটা জিনিসটা তোমার জানা দরকার, এইটা কারণ যদি তুমি আর সিএল প্রস্তুত করতে চাও তাহলে এইটা হচ্ছে বেস্ট মেথড তোমার, ঠিক আছে, বেস্ট মেথড। এটা সব থেকে বেস্ট মেথড এসওসিএল টু দেওয়াটা, ঠিক আছে। তাহলে এখানে আর হচ্ছে বা এতটা, তাহলে এইটার সঙ্গে শুধুমাত্র সিএলটা অ্যাড হবে, ঠিক আছে। তাহলে সিএলটা দাঁড়াও, আমাকে থিকনেসটা কম করতে দাও। শুধুমাত্র আর এর সঙ্গে সিএইচ থ্রি সিএইচ টু সিএল, তাহলে এইটার অ্যান্সার হয়ে গেল আমাদের এইটা, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো কী বলা হয়েছে, এন ব্রোমোসাক্সিনামাইডের সাহায্যে কোনটির ব্রোমিনেশন ঘটানো যায়। এখানে দুটো তুমি করতে পারবে, এখানে দুটো এন ব্রোমোসাক্সিনামাইডের সাহায্যে তুমি দুটো জায়গায় করতে পারো। একটা হচ্ছে অ্যালাইলিক পজিশন, একটা হচ্ছে বেঞ্জাইলিক পজিশন। অ্যালাইলিক পজিশন কোন জায়গাটা, দেখো এখানে যেটা তুমি অ্যালকিন পাবে সেখানে তুমি এই যে এই পজিশনটা, এর পাশে যদি কার্বন থাকে, এর পাশে ধরে নাও এই কার্বনটা রয়েছে, তো এই কার্বনটা হচ্ছে এর অ্যালাইলিক কার্বন। আর এই যে বেঞ্জিনে তুমি দেখো এখানে বেঞ্জিনকে তুমি যদি ধরে নাও, এখানে তো কোনো কার্বনই নেই, ধরে নাও কোনো কার্বন থাকতো, এখানে একটা কার্বন রয়েছে, তাহলে এই বেঞ্জিনের সাপেক্ষে ওই কার্বনটা তো বেঞ্জাইলিক, ঠিক আছে। তাহলে আমি এখানে প্রথম আমাকে এটা হাঁটাতে দাও, এটা হাঁটিয়ে দিলাম। দেখো তাহলে এখানে বেঞ্জাইলিকের তো কোনো অপশানই নেই, কারণ বেঞ্জিনে কোনো কার্বনই নেই উপরে। অ্যালাইলিকে রয়েছে, আরেকটা রয়েছে অ্যালাইলিক, এখানে দেখো এইখানে, এইখানে দুটোই অপশান আমরা পেলাম অ্যালাইলিক কার্বন এখানে রয়েছে, এখানে কার্বন রয়েছে। এইবার দেখো এই কার্বনে তোমাকে এইচ থাকা চাই। দেখো তুমি যখন এইটাতে দেখবে ভালো করে দেখো, এখানে দেখো তুমি এই যে এই কার্বনটা পালে, এই কার্বনের শুধুমাত্র মিথাইল গ্রুপ রয়েছে, সেখানে এইচই নেই। তুমি কোথায় ব্রোমিনেশন ঘটাবে, তাহলে তো এই অপশানটা প্রথমেই ভুল হয়ে গেল। এখানে রয়েছে অ্যালাইলিক গ্রুপ, আর দেখো কার্বনটা অ্যালাইলিক কার্বন, ঠিক আছে। এই কার্বনে দেখো দুটো হাইড্রোজেন থাকবে, এই কার্বনও দুটো হাইড্রোজেন থাকবে, তুমি যে কোনো একটাতে ব্রোমিনেশন ঘটাতে পারো। তাহলে আমাদের বলা হয়েছে যে কোনটির ব্রোমিনেশন ঘটানো যায়, তাহলে অপশান সি হয়ে যাবে। যদি এন ব্রোমো সাকসিনামাইড থাকে তাহলে তুমি দু জায়গায় দেখবে, একটা কি অ্যালাইলিক পজিশন আর একটা হচ্ছে বেঞ্জাইলিক পজিশন, ঠিক আছে। এই দু জায়গায় দেখার পর তুমি বুঝবে যে কোনটাতে হবে কোনটাতে নেই। যখন এখানে যেমন দেখো দেওয়া রয়েছিল বি সি, দুটো অপশানেই ছিল অ্যালাইলিক কার্বনও ছিল, এখানেও অ্যালাইলিক কার্বন ছিল, এখানেও অ্যালাইলিক কার্বন, কিন্তু এখানে হাইড্রোজেন নেই, তাই এখানে ব্রোমিনেশনটা ঘটানো গেল না। চলে আসুন কী বলা আছে দেখো, পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে এইচসিএল বিক্রিয়ায় উৎপন্ন অন্তর্বর্তী পদার্থটি কোনটি হবে। পারঅক্সাইড বলা আছে, ঠিক আছে। পারঅক্সাইড অলরেডি বলে দিয়েছে, কিন্তু এইচসিএল পারঅক্সাইড শুধুমাত্র এইচবি আর পারঅক্সাইড থাকলেই ওই অ্যান্টি মার্কনিকভ রুলটা লাগে। যখন তুমি দেখবে যে এই পারঅক্সাইড রয়েছে কিন্তু এই সিএল রয়েছে, তাহলে তোমাকে কিন্তু মেকানিজমে যেতে হবে। মেকানিজমে যাওয়ার পর তুমি বুঝতে পারবে এটাতে কি হয়। দেখো প্রোপিন বলা আছে, ঠিক আছে। তাহলে তুমি প্রোপিন মিথ ইথ প্রোপ ইন রয়েছে, মানে ওয়ানে একটা রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এটা হয়ে গেল প্রোপিন। এর যখন তুমি এইচসিএল আর পারঅক্সাইড দেবে, এইচসিএল পারঅক্সাইড দেবে, এখানে পারঅক্সাইড শুধুমাত্র লেখাতে তোমাদের কনফিউজ করতে পারে, ঠিক আছে, কিন্তু বাকি কিছু পারঅক্সাইডের এখানে কোনো ভূমিকা নেই।
তাহলে এখান থেকে তুমি এই বন্ডটাকে হাঁটালে তোমার এখানে পজিটিভ চলে আসবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন চলে আসবে। এই দেখো এইটা কার্বোক্যাটায়ন, এইটাকে তুমি যদি এইগুলোর সাহায্যে প্রকাশ করো তাহলে তুমি দেখতে পাবে CH3 CH CH3 পজিটিভ। অর্থাৎ আমাদের অপশান দেখো, অপশান সি আমাদের কারেক্ট। ঠিক আছে, তাহলে অপশান সি আমাদের হয়ে গেল কারেক্ট। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। এখানে দেখো কী দেওয়া রয়েছে, C6H5 CH এর সঙ্গে ডবল বন্ডে রয়েছে CH3-র সঙ্গে HBr এর বিক্রিয়ায় উৎপন্ন হয় কোনটা। এখানে দেখো, এখানে তোমাকে মেকানিজম লাগাতে হবে। ঠিক আছে, এইটা দেখো, এই যে এইটা রয়েছে, এইটা তোমার রয়েছে বেনজিন। ঠিক আছে, এইটা তোমার রয়েছে বেনজিন, তার সঙ্গে রয়েছে CH, তার সঙ্গে রয়েছে CH, তার সঙ্গে রয়েছে CH3। এখানে HBr বলা হয়েছে, দেখো HBr বলা হয়েছে মানে মেকানিজমে যেতে হবে। পারক্সাইড বলা থাকলে তুমি অ্যান্টি মার্কনিক রুলটা লাগাতে পারতে। তাহলে মেকানিজমে যখন তুমি যাবে তখন দেখো এখানে কী হবে, এখান থেকে তুমি এটাকে হাঁটিয়ে দেবে, এখানে কার্বোক্যাটাইন চলে আসবে। এইবার দাঁড়াও, এখানে বেঞ্জিন ছিল তো, বেঞ্জিনটা দেখানো হয়নি। ঠিক আছে, এটা বেঞ্জিন ছিল, C6H5 যেটা ছিল না, এটা বেঞ্জিন ছিল। দেখো, তাহলে এই কার্বোক্যাটায়নটা এখানে উৎপন্ন হলো, কিন্তু এই কার্বোক্যাটায়নটা এখানে আসলে তুমি যদি একটু ভালো করে দেখো, এই কার্বোক্যাটায়নটা এখানে থেকে এখানে বেশি স্টেবল অনেকের মনে হতে পারে। তার কারণ কি, এই কার্বনটা 1 ডিগ্রি, এই কার্বনটা 2 ডিগ্রি। এই যে এই কার্বনটা ভালো করে দেখো, এই কার্বনটা 2 ডিগ্রি, কিন্তু এখানে আসবে না কেন? কারণ এটা রেজোনেন্স করছে। দেখো, কার্বোক্যাটায়ন রয়েছে পজিটিভ সিঙ্গেল, আর যদি তুমি এইটাকে ভালো করে দেখতে তাহলে তুমি বুঝতে পারতে সিঙ্গেল বন্ড, দেখতে পাবে। দেখো, তাহলে দেখো, এইবার দেখো, তুমি দেখতে পাবে যে পজিটিভ সিঙ্গেল 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 রয়েছে আর ডবল, অর্থাৎ রেজোনেন্স করছে। তার জন্য এই জায়গাটাতেই বিআর মাইনাসটা এসে লাগবে। ঠিক আছে, তাহলে তুমি এটাকে যখন করবে তখন CH বিআর CH2 CH3, আর এইটাকে তোমার অলরেডি লিখে দাও আবার সিম্পল যেমন ছিল, C6H5 CH বিআর CH2 CH3। তাহলে কোন অপশানটা ম্যাচ করছে দেখো তো, অপশান বি। দেখো, অপশান বি কারেক্টলি ম্যাচ করছে, C6H5 CH বিআর CH2 CH3। অপশান বি হয়ে গেলো আমাদের এটা কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখো কী দেওয়া রয়েছে, CH3I CH2H5I 2Na শুষ্ক ইথার দেওয়া রয়েছে। এখানে তোমাদের বুঝ রিয়াকশানটা লাগবে। এখানে দেখো, যদি RX থাকতো আর Na আর ড্রাই ইথাই থাকতো, Na, দাঁড়াও আমাকে একটু ছোটো করে নিতে দাও, Na আর ড্রাই ইথার থাকতো, তাহলে কি হতো, এখানে এরকমভাবে বন্ডটা ভাঙতো, এখানে আর আর গিয়ে জুড়ে যেত, এখানে এইটা 2 মোল লাগতো। ঠিক আছে, আর এখানেও 2 মোল লাগতো। কিন্তু এখানে দেখো দুটো আলাদা আলাদা বলেছি, এটাও তোমরা দেখেছিলে। যদি RX আর R-X থাকতো আর সেম এইগুলোই থাকতো Na ড্রাই ইথার, তাহলে কী কী প্রোডাক্ট পেতে, 3টে প্রোডাক্ট পেতে। 3টা কী কী পেতে, প্রথমে শুধু এর জন্য এর ভাঙতে আর আর, প্লাস এর ভাঙতে R-R, প্লাস R-R, এটার সঙ্গে একটা এটার সঙ্গে একটা, এই 3টে প্রোডাক্ট তুমি পাতে। এখানে যদি তুমি অপশান দেখো, অপশানে তুমি এমনিতেই বুঝে যাবে অপশান বি হবে, কারণ অপশান বি এর 3টা প্রোডাক্ট রয়েছে। দেখো, বাকিগুলোতে 2টো প্রোডাক্ট হবে না, 2টো প্রোডাক্ট হবে না, 2টো প্রোডাক্ট হবে না। কিন্তু এবার আমরা দেখবো, পুরো চেক করে দেখবো। ঠিক আছে, দেখো, প্রথমে আর কি ছিল, CH3, তাহলে আমি CH3 পাবো কি না দেখি। CH3 অলরেডি পেয়ে গেছি। এবার নেক্সট আমি দেখবো C2H5 পাবো কি না, C2H5। এখানে তুমি যদি ভালো করে দেখো, এই জায়গাটাতে তুমি দেখতে পাবে যে এখানে এটাকে এরকমভাবে সাজানো আছে, CH3 আর CH2 ডবল রয়েছে, তাহলে CH2 CH3। তাহলে এইটা দেখো আর এইটা দেখো, এইটা কী হয়ে গেলো, C2H5, এইটা কী হয়ে গেলো, C2H5, অর্থাৎ এটাও রয়েছে। আরেকটা কি পাবো, আরেকটা পাবো এইটা আর এইটা পাবো, অর্থাৎ CH3 C2H5কে এরা কী লিখছে না, CH3 CH2 CH3। দেখো, এইটা লিখছে এখানে, অলরেডি পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল বি। ঠিক আছে, চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে, দেখো, নিচের কোনটির ক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক্স প্রতিস্থাপন সহজে ঘটে।
এইখানে তোমাদের এইটা জানা দরকার। এইখানে দেখো এইটা যখন থাকে, বেনজিন যখন এখানে থাকছে, আর অলরেডি যদি একটা অ্যানোডই থাকে আর সিএল থাকে, তাহলে কিছুটা বেশি তাপ দিতে হয়, কিছুটা বেশি রিয়াকশানে টাইম লাগে। কিন্তু যখন আরেকটা থাকবে, ধরে নাও আরেকটা রয়েছে, তখন একটু কম তাপমাত্রায় হয়। কিন্তু যখন তুমি এখানে আরেকটা দিয়ে দেবে, তখন এটা খুব সহজেই রিয়াকশান হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজে রিয়াকশান হয়, অর্থাৎ আমাদের অপশান ডি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। নিচের কোনটি জলীয় AgNO3 দ্রবণের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে? দ্রুত বিক্রিয়া কোনটা করবে? অ্যালাইলিক পজিশনে যদি কোনো কার্বন রয়েছে সেইটা দ্রুত বিক্রিয়া করবে কার্বনের সাথে। যদি কোনো Cl রয়েছে বা হ্যালোজেন রয়েছে, তাহলে দেখো এখানে তুমি যদি ভালো করে দেখো, অ্যালাইলিক পজিশনটা সব থেকে আগে রিয়াকশান দেবে। এখানে রিয়াকশান অ্যালাইলিক পজিশন যদি তুমি দেখো, তাহলে এইটাকে তুমি গোল করো, এইটাকে গোল করো, আর এইটাকে গোল করো। দেখো এই কার্বনটার সাপেক্ষে অ্যালাইলিক কার্বন এখানে নাই, অর্থাৎ এইটা হতেই পারে না। এইটার সাপেক্ষে আছে কিন্তু এখানে কোনো হ্যালোজেন নেই, তাহলে এটাও হবে না। এইটার সাপেক্ষে দেখো এই কার্বনটা রয়েছে আর কার্বনের সাথে Cl আছে, অর্থাৎ এর সঙ্গে দ্রুত বিক্রিয়া করবে, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে, দেখো যৌগ দেওয়া রয়েছে এবং তাদের নাম দেওয়া রয়েছে। এখানে দেখো তোমাকে কিন্তু এখানে কিন্তু একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, সব তোমরা করতে যাবে না, সব থেকে দেখবে ইজি তোমার কোনটা হবে। তুমি একটু যদি ভালো করে দেখো, তাহলে তুমি এখানে শুধুমাত্র দেখো 3 নাম্বার অপশানটা একবার ভালো করে চেক করো। 3 নাম্বারেরটা এইটা দেখো, এখানে তুমি অপশানে দেখবে 3-এ দেখো ডি রয়েছে, 3-এ এ রয়েছে, 3-এ সি রয়েছে, 3-এ বি রয়েছে। অর্থাৎ 3-এর তুমি যদি বার করতে পারো, তাহলেই তোমার কোনো আর অপশান আর কোনো চেক করার দরকার নেই। তুমি দেখলে 3-এর সবাই আলাদা রয়েছে, যেটা বার হবে 3-এর করে নাও। দেখো এখানে তোমাকে RS কনফিগারেশনটা জানতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমি এখানে তোমাদের বলে দিচ্ছি। দেখো যদি আগে আমি এটা লিখে নিই, তারপরে বলছি। OH রয়েছে, CH3 রয়েছে, COOH রয়েছে, আর এখানে রয়েছে হাইড্রোজেন। তাহলে দেখো এখানে যদি নাম্বারিং অ্যাটমিক, দেখো অ্যাটমিক, তোমাদের যদি অ্যাটমিক নাম্বারটা বাড়ে, তাহলে সে প্রায়োরিটি পাবে, তার প্রথম হবে। দেখো এখানে যার অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি, অর্থাৎ অক্সিজেনের দেখো অ্যাটমিক নাম্বার কার্বনের থেকে বেশি, অক্সিজেন 1-এ চলে আসবে, অর্থাৎ এ হয়ে গেল 1 নাম্বার। তারপর দেখো দুটো কার্বন রয়েছে, ফার্স্ট কার্বন কার্বন চলে গেল। তারপর দেখো এর কাছে হাইড্রোজেন রয়েছে, এর কাছে অক্সিজেন রয়েছে, তাহলে এ 2, এ তারপরে 3 হয়ে যাবে, এ 4 হবে। আর 4 নম্বরটা আমাদের এখানে চলে আসবে এখানে। দেখো তোমাকে সবসময় মনে রাখতে হবে 4 নম্বরটা কোথায় আছে, ঠিক আছে? এই 4 নম্বরটা যদি তোমার মনে থাকে, তুমি ইজিলি করে দিতে পারবে। দেখো যখন এইরকম থাকবে, তখন তোমাকে দেখতে হবে যে যদি এরকম থাকে, তাহলে যেগুলো রয়েছে এগুলো, এগুলো রয়েছে ওয়েজে, ঠিক আছে? এগুলো রয়েছে ওয়েজ। আর এই যে উপরেগুলো রয়েছে, দাঁড়াও কালারটা চেঞ্জ করতে দাও। এর তোমরা ডিটেলস ভিডিও চাইলে আমাকে বলবে, আমি করে দেবো, ঠিক আছে? এই যেটা আমরা ইয়েলো দেখলাম, এখানে থাকলে যদি 4 নাম্বারটা এখানে থাকে, অর্থাৎ ওয়ে ড্যাশ থাকে, ড্যাশে থাকে, তাহলে ড্যাশে যদি থাকে, তাহলে যদি ক্লকওয়াইজ হয় তাহলে তোমাদের আর হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে এস হবে। আর যদি ওয়েজে থাকে, পুরো উল্টা হবে। দাঁড়াও কালারটাও চেঞ্জ করতে দাও, পুরো উল্টে যাবে। যদি ওয়েজে থাকে 4 নাম্বার গ্রুপটা, 4 নাম্বার গ্রুপটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যাকে বলা হয়, এ যদি ক্লকওয়াইজ হয় এস হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেলে আর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে এইগুলোতে রয়েছে ওয়েজ, তাহলে আমাদের 4 নম্বরটা কোন জায়গায় আছে ভালো করে দেখো, এখানে রয়েছে, অর্থাৎ আমাদের 4 নম্বরটা ওয়েজে আছে। ওয়েজে যদি থাকে, আর দেখো তোমাকে যাতে কোন দিক থেকে হবে, 1 থেকে 2 থেকে 3-এ যেতে হবে, ঠিক আছে? সেই হিসাবে তুমি দেখবে ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে 1 থেকে দেখো, 1 থেকে 2 থেকে আমি গেলাম কিসে, 3-এ। কী হচ্ছে এটা, এটা দেখো ঘড়ি কাটার বিপরীতে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে আমাদের কী হওয়া দরকার ছিল, অ্যাস হওয়া দরকার ছিল। যেহেতু ওয়েজে আছে, দেখতেই পাচ্ছ ওয়েজে আছে, এইগুলো ওয়েজ, তাহলে এইটা যেটা হরিজন্টালটা সেইটা ওয়েজ, তাহলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ চলে এসেছে দেখো, অর্থাৎ আর চলে এলো, অর্থাৎ আমাদের দেখো আর চলে এলো। অপশানে দেখো তুমি নাম না জানলেও তুমি এখানে করতে পারবে, আর দেখেই তুমি এখানে এই অ্যান্সারটা টিক দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে তুমি 3-এরটা যখনই দেখলে এ হয়ে গেল, আর তোমাকে কোনো করার দরকার নেই। কেন কোনো করার দরকার নেই? কারণ দেখো অপশান সি দেখো, অপশান সি দেখো, অপশান সি তোমার রয়েছে 3-এ এ। আর যদি তুমি চাও করতে, তাহলে তুমি করতে পারো। যেমন ধরে নাও এটা রয়েছে, এটার নাম যদি তুমি আইউপ্যাক নামটা জানো, এর নাম কত সহজে দেখো, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 2-3-এ কী রয়েছে, ক্লোরিন, ক্লোরিন, তাহলে 2-3 ডাইক্লোরো, এখানে ওই যে 4টা কার্বন বিউট, 2 ইন বা 2 বিউটিন, তাহলে 2-3 ডাইক্লোরো 2 বিউটিন, এখানে ওইগুলো 4-এরটা আমাদের বি। দেখো
বাকি তোমাকে কোনো করার দরকার নেই, তুমি দেখবে এখানে তাহলে এটা তুমি এমনিতেই বুঝতে পারছো এটা তোমার অ্যাশ চলে আসবে 2 বিউটানাইল, আর এটা তোমার চলে আসবে সাইক্লোপ্রোপিনাল ক্লোরাইড, ঠিক আছে। তাহলে আমাদের অপশান 3 হয়ে গেল, অর্থাৎ অপশান সি হয়ে গেলো কারেক্ট অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এর জন্য পেজও ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেওয়া রয়েছে একটি কাইরাল সাবস্ট্রেটের SN1 বিক্রিয়ায় কোনটি ঘটে, ঠিক আছে। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে, যদি SN2 বলা থাকতো তাহলে তুমি 100% বলতে পারতে ইনভার্সন হবে, ঠিক আছে, ইনভার্সন হবে অর্থাৎ বি হয়ে যেত তখন। কিন্তু যেহেতু SN1 বলা হয়েছে সেখানে দুটোই হয়, ঠিক আছে, সেখানে দুটোই হয়, কিন্তু রিটেনশন অপেক্ষা ইনভার্সন বেশি হওয়ার ফলে আংশিক রেসিমাইজেশন ঘটে। এইটা হবে আমাদের কারেক্ট, ডি হবে, ঠিক আছে। 100% ইনভার্সন হয় না, 100% রেসিমাইজেশন হয় না, 100% রিটেনশনও হয় না, অর্থাৎ আমাদের অপশান ডি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। SN2 বলা থাকলে কিন্তু 100% তোমাদের ইনভার্সন বলতে হতো, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখবে, এটা একটা তোমাদের MCQ আসতে পারে যে SN2 থাকলে কি হয়, স্টার দিয়ে দিচ্ছি। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চান দেখো কী বলা রয়েছে। আচ্ছা এবার আবার HBr এর সাথে আছে, HBr এর রিয়েকশন তোমরা শিখেছো, একবার নিজে থেকে একবার ট্রাই করো তাহলে এটা কী হবে। আমি তাহলে একবার করছি, ঠিক আছে। দেখো ডাইরেক্ট তোমরা করতে পারবে এখান থেকে, কীভাবে করে ডাইরেক্ট করতে শিখো, ঠিক আছে। এখান থেকে এই বন্ডটাকে হাঁটাবে, এখান থেকে যেই হাঁটাবে এখানে কার্বোকার্বন চলে আসবে, এখানে 3 হয়ে যাবে। এই বন্ডটা যেহেতু হেঁটে গেল, অর্থাৎ এইবার যেটা হবে সেই জিনিসটা ভালো করে দেখো। এই বন্ডটা হেঁটে গেল, আমি পুরো ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে। এই বন্ডটা এখান থেকে উঠে গেল, ওখানে হাইড্রোজেনটা গিয়ে লাগলো, হাইড্রোজেনটা কোথা থেকে গেলো এবার তোমার কোয়েশ্চেন হতে পারে। এই যে H+ আর Br-, প্রথমে H+ তুমি এখান থেকে হাঁটালে বন্ডটা, ওখানে গিয়ে H3 হয়ে গেল, ঠিক আছে। এইবার তুমি দেখো, এবার এ বেশি যে কার্বোহাইড্রেটটা তোমার উৎপন্ন হলো সে তো বেশি স্টেবল নয়, তার কারণ সে 1 ডিগ্রি রয়েছে, কিন্তু এখানে তুমি যদি নিয়ে যাও তাহলে সে 2 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে তোমাকে হাইড্রাইড শিফট করতে হবে। এই যে এর কাছে যে হাইড্রোজেনটা রয়েছে এই হাইড্রোজেনটাকে তুমি উপরে বানাও, আমার কালারটা চেঞ্জ করে আগে এই হাইড্রোজেনটাকে এখান থেকে হাঁটাতে দাও। দেখো এই হাইড্রোজেনটাকে তুমি উপরে বানাও, তাহলে হাইড্রাইড শিফটটাও তুমি এখানে বুঝতে পারবে, ঠিক আছে। এই হাইড্রোজেনটা এখানে বানিয়ে দাও, এখানে, ঠিক আছে, এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এখানে শিফট করো। এই হাইড্রোজেন যেই তুমি ওখানে শিফট করবে কার্বোহাইড্রেটটা চলে আসবে এখানে, তাহলে কী হয়ে যাবে CH3 CH3 CH2 CH3, কার্বোহাইড্রেটটা এখানে চলে এলো। এইবার তোমার কী করতে হবে না, Br- এখানে এই প্লাসের জায়গায় গিয়ে লেগে গেলো, যেই লেগে গেলো তাহলে কী হয়ে যাবে, তাহলে এখান থেকে আমি কার্বোহাইড্রেটটা হাঁটিয়ে দিই, সিধা Brটা লাগিয়ে দিই, Br। অর্থাৎ এবার যদি তুমি এটাকে সাজিয়ে লিখতে চাও তাহলে দেখো CH3 হয়ে যাবে, CH3 দুটো রয়েছে (2), CBr CH2 CH3। তাহলে দেখো অপশান যদি তুমি ভালো করে দেখো তাহলে অপশান দেখো সি, দেখো CH3 তার (2), CBr CH2 CH3, তাহলে অপশান সি হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। দেখো বলা হচ্ছে নিচের যৌগটির পরম বিন্যাস বলতে হবে, অ্যাবসোলিউট কনফিগারেশন বলতে হবে। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা এর করবো এবার। চলে এসো, আমরা একটা অলরেডি করেছি আর একটা করছি এখানে। এটাতে কারো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি এর প্রপার একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, কোনো দিন অসুবিধা হবে না আর। দেখো এখানে তোমাকে বলতে হবে অ্যাটমিক নাম্বার কার বেশি আছে, ব্রোমিন না ক্লোরিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ব্রোমিনের বেশি, অর্থাৎ ব্রোমিন হয়ে গেল 1, ক্লোরিন কী হয়ে গেল 2, কার্বনের হয়ে যাবে 3, হাইড্রোজেন হয়ে যাবে 4। দেখো 4 কিসে রয়েছে, ড্যাশে রয়েছে, ড্যাশে থাকলে কোনো অসুবিধা নেই, যদি ড্যাশে থাকে তাহলে ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। তাহলে কোথা থেকে তুমি যাবে, 1 থেকে 2 থেকে 3, 1 থেকে 2 থেকে 3 যাও, 1 থেকে 2 থেকে 3 যাও, 1 থেকে 2 থেকে 3, 1 2 3, কী হয়ে গেল, এটা ক্লকওয়াইজ অর্থাৎ আর। আর দেখো কোন অপশানটাতে রয়েছে, আর হয়ে যাচ্ছে আমাদের অপশান বি, অপশান বি আমাদের আর রয়েছে, অপশান বি হয়ে গেলো এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চান দেখো কী বলা রয়েছে, এখানে বিক্রিয়া দেওয়া রয়েছে আর বিক্রিয়ার নাম বলতে হবে, ঠিক আছে। তাহলে এটা তো অনেক ইজি হয়ে গেল, এটা তো তোমরা সবাই পটাক্সে বলতে পারবে। দেখো এখানে N2+Cl- যেটা থাকে, এই দেখো এইটা থাকে, এইটা অ্যাকচুয়ালি এরকম থাকে N2+Cl-, এইটা যেটা থাকে না, এইটা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া, ঠিক আছে, গ্যাটারম্যান বিক্রিয়া অর্থাৎ গ্যাটারম্যান রিয়াকশান, অর্থাৎ আমাদের একেরটা হয়ে গেল। দেখো একেবারে দেখো এটা কি রয়েছে, PQRS, আচ্ছা এস রয়েছে, 8-এর মতো দেখাচ্ছে, PQRS একেরটা হয়ে গেল এস, একেরটা এস হয়ে গেল। এবার দেখো KOH রয়েছে, অ্যালকোহল দেওয়া রয়েছে,
এখান থেকে কেউইচ অ্যালকোহল যদি রয়েছে, অ্যালকোহলিও কেউইচ রয়েছে, তার মানে কি আমি কি বলেছিলাম প্রথমে, দেখো প্রথম দিকে করেছিলাম আলফা থেকে আলফা থেকে হ্যালোজেন আর বিটা থেকে হাইড্রোজেন, সেটা কি হয় এলিমিনেশন অর্থাৎ অপনয়ন বিক্রিয়া, অর্থাৎ আমাদের দুইয়েরটা কী হয়ে গেল, দুইয়েরটা হয়ে গেল আমাদের পি, দুইয়েরটা পি, একেরটা এস দুইয়েরটা পি যদি তুমি দেখো তাহলে তুমি তাও পেয়ে গেলে 4, অর্থাৎ ডি অপশান। তারপরেও আমরা দেখে নিই অ্যাসিটন দিয়ে রয়েছে NaI আর অ্যাসিটন, এটাও আমরা অলরেডি একবার করলাম। এটা কী ছিল, এটা আমাদের ছিল প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন কী করে দেখো, এখানে তুমি দেখো প্লাস মাইনাস দেখো, মাইনাস মাইনাস দেখো আর এখানে দেখো মাইনাস প্লাস, অর্থাৎ এখানে সিধা প্রতিস্থাপন হয়েছে, অর্থাৎ 3-এরটা আমাদের আর, তাহলে যেটা বেঁচে থাকলো সেইটা কি অনার্দ্র ZnCl2, সেটা কি গ্রোভস পদ্ধতি, তাহলে হয়ে গেল আমাদের 4-এরটা পি, কিউ, 4-এরটা আমাদের কিউ। তাহলে আমাদের অপশান এমনিতেই ডি, আমরা প্রথমে দুটোতে কী করে ফেলেছিলাম। এইটাই আমাদের ছিল লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে। সো আজকের মতো এতটাই, যারা এই পুরো ভিডিওটা গেলে তাদেরকে জানাই থ্যাংক ইউ, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর ভিডিওটাকে লাইক করে দাও।